দেয়াল, সেটা তারা চিনতে শিখেছে। যারা কিনা ভাবসাব মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম মেয়েরা সরকারি গাড়ি নিয়ে সংসদে যাবে, ভাই পেটটার মধ্যে আপনার বাচ্চার পেটটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা, চুরির টাকা, পাবলিকের চুরির টাকা আমি আপনার ঘরে, তো ভাব ছুতান কেন? আপনারা চুরি করে তারপরে এমপি হয়েছেন, চোরের মতো থাকবেন, ভাব মারার কিছু নাই। তো এই চোরেরা যে চোর সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদেরকে দেখায় রাখলাম। একটু নিজের ছোট মনে হয় না? যারা মনে করে বোধহয়, আমি আমার ইয়েতেও দেখলাম, আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, কিরে তুই কই হারাই গেলি কেন? এবার আমি কি চুরি করছি? আমি চোর, আমার পেটে ঘুষের টাকা, আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা, তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে, সরকারি চালের টাকা যাবে, ভিজিএফ কার্ডের টাকা যাবে, ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে, তোরা খাবি এগুলি। আমি কেন লজ্জা পাবো রে? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার মানুষ ভোট দিয়েছে, তোরা চুরি করেছিস, ভিডিও আছে সব জায়গার। মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই, সব জায়গাতে হয় না, এটা আপনারা বললো রাখে, প্রতিটা আসনে হয়েছে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউন্সি, কিন্তু যেটা হয়েছে কোনো জায়গায় কম হয়েছে, বেশি হয়েছে। এখন আপনি মনে করেন যেই জায়গাগুলোতে আপনারা করলেন, দেখলেন, আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি, ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে, আরবার নির্বাচন করব, বলছেন নাকি এখন পর্যন্ত? এই যে 2-3 মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাইতে দিবে না, ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দিবে, তাদের বলা হয়েছে নাকি এই তোমার দিব না, নির্বাচন করতে দিব না? এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা, ভোট চলাকালীন সময়, আমার পেজে যায়েন ভাই, সব আছে এখানে। চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, সে এক ভোটারে বলছে, কয় তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে যাইতে দেবে না, কয় তোরা দাঁড়িপাল্লায় ভোট দিবি জানি, তোরা ভোট দিয়ে যাবে না। শোন, ভোট দিতে যেও লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলেও ওইটা ধানের শেষে কিন্তু পাস করবে। দেখেন আমার পেজের মধ্যে যাই দেখেন, গেলে এখানে পাবেন, সব কিছু আছে ওই জায়গায়। এটা হয়েছে, এইভাবেই নির্বাচনটা হয়েছে। তা আমরা লজ্জা পাবো কেন রে? তোরা চুরি করছিস, চোর, এমনিতেই কয়দিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করে। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবেই চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরাই দেওয়া? যে হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র যারে কিছু বলি নাই এখনো পর্যন্ত সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের প্রতি আমাদের 2 দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে। উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না, আশা করি উনি ভালো কিছু করবেন, অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন। দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন, ওইটা আপনার সম্ভব না, কারণ আপনার দলের মোটামুটি সবই চোর, আপনি ওইটা ঠেকাইতে পারবেন, ওইটার সমস্যা নেই, ওইটা আমরা মাইন্ড করি না। আপনি করবেন, ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন, এটা আপনার কাছে অনুরোধ থাকলো, তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না। তো ওনাদের এই জায়গাগুলোর বিষয় নিয়ে আমাদের অনেক ছিল, চুরি টুরির এই টিস্যুগুলো নিয়ে, যেগুলোর কারণেই আমরা আজকে সারাদিনই আপনার নির্বাচনের সারাদিনই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছি, দেখানোর পরে সেটার কোনো প্রতিকার হয়নি, বরং নিয়ে আসা হয়েছে। তো চোরেদের জন্য শুভকামনা থাকলো। আপনার 12 তারিখের পরে 13 তারিখ থেকে, আজকে সেই 13 তারিখ শুরু হয়েছে, আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন। আপনার পেটের, আপনার সন্তানের পেটে, বউয়ের পেটে, ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজির টাকা থাকুক, এটা আপনাদের দোয়া করি। এটা আপনারা জাতীয় খাবার হিসাবে, আহার হিসাবে নিয়েছেন, খান, ভালো থাকেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমরা যেইখানে ছিলাম সেইখানেই আসছি। জামাত ইসলাম যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তাও এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া, মানে হইতে পারে একটা জামাত ইসলামের লোক ওই একজনের আপনার পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে নাই, জামাত ইসলামের লোক খারাপ করতে মানে শয়তানে তারা ধরবে না, এটা করে, কিন্তু একজনের পরকীয়া করতে যায় ওই নেতা জামাত ইসলামের জীবনে আসা কোনো দিন আর কোনো পথ পাবে না। ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারের টাকা মেরে খাবে, দলের টাকা মেরে খাবে, সরকারের টাকা মেরে খাবে, জীবনে কোনোদিন দলে এসে সে চান্স পাবে না। শিবিরের কোনো ছেলে যা ইফটিজিং করেছে, কোনো মেয়ের সাথে যা, ইসলামী ছাত্রী সংস্থার এক মেয়ের সাথে যা প্রেম করেছে, দুইটাই বহিষ্কার দল থেকে, এটা সম্ভব না। কিন্তু আপনার অন্য দলের ক্ষেত্রে সেটা একদম খুব নর্মালি এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যে কারণে তাদের প্রতি একটা ভালোবাসা থাকবে সবসময়। বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে, এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে, এবং সেটা বাংলাদেশের মানুষ এইবারই চেয়েছিল, হইতে দেওয়া হয় নাই। সময় আছে, সামনে হবে, না হইলেও সমস্যা নাই। যদি 10,000 বছর না হয় সমস্যা নাই তো। আমি কি মানে আমার চোখের সামনে আমি মানে জল করে আমার যদি আপনি দাড়িপাল্লার ধানের শীষ দাঁড় করাই দেন, হয়তো এখন যেভাবে বলি এভাবে বলতাম না, আমি জীবনে ভোট দিতাম নাকি ধানের শীষের। আমি মানে 2টারে যদি আপনি এক জায়গায় আমার বলেন যে 2টার কারে ভোট দিবা, আমি দিব। কারণ গত 1.5 বছরে তো আমরা দেখলাম আপনাদের প্রতি যেই ভালোবাসা ছিল, এই 1.5 বছরে আপনারা এত তাড়াতাড়ি যে অমানুষ হয়ে যাবেন, চাঁদাবাজ হয়ে যাবেন, এটা তো বুঝতে পারি নাই ভাই। কয়দিন আগে জেল খেটেছেন, এই নির্বাচনে আজকে এমপি হবেন, এটা চিন্তা করেছেন? অনেকের জেলখানায় ফাঁসি হইতো,
এই যে আজকে বাবর ভাই, ওনার ব্যাপারে ওনার লোকজন চাঁদাবাজি করে কিনা আমি জানি না, কিন্তু বাবর ভাই আজকে ওনার ফাঁসি হওয়ার আসামি উনি এখন আজকে এমপি বানিয়েছেন আল্লাহ ওনাকে, আমি জানি না উনি জিতেছেন কিনা, যদি হয়ে থাকেন আমি চাই উনি এমপি হোক, আল্লাহ ওনাকে জেতাক। উনি কই ছিল? এইটুকুতেই ভাই সন্তুষ্ট হওয়া দরকার ছিল। আপনি জামাত ইসলামের কি হারানোর কিছু আছে নাকি রে ভাই? জামাত ইসলাম কি যায় দলে যায় চাঁদা খাবে? জামাত ইসলাম ওইখান থেকে যায় ইনকাম করবে? জামাত ইসলাম যেটা করতো জামাত ইসলাম এখন ওইটাই করবে। জামাত ইসলাম হারানোর কিছু আছে? ওরা এই গত 15 বছরে যে নির্যাতন সহ্য করেছে, ওদের আবার কি? ওদের নিষিদ্ধ করে রাখা হয়েছিল, একদম নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মতো আচরণ করা হয়তো ওদের সাথে। সেই দলটা আজকে যেখানে এসেছে এটা ওদের জন্য বিশাল ব্যাপার, এনাফ ওদের জন্য। ওরা কিছু হারায় নাই, এই দেশের মানুষ হারিয়েছে। আমার আজকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কি সমস্যা, আপনার কি হইলো, আপনি কতটুকু ভাই আপনার তো হয়ে গেল, আমার কিছু লস হয়নি ভাই। আল্লাহর রহমতে আর্থিকভাবে আল্লাহ যথেষ্ট সচ্ছল রেখেছেন, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ সুস্থ রেখেছেন, হাত পা দিয়ে কাজ করে খাইতে পারি, এটা এনাফ। কিন্তু সমস্যাটা কি হচ্ছে জানেন? যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম, তো নির্বাচনের আগের দিনে যে ভিডিও, যে কিছু কাজ ছিল যেই কাজগুলোর জন্য এই ইউনূস সরকারের সাথে আমার সব সমস্যার শুরু। সেটা হচ্ছে এই যে বিডিআরের লোকগুলোরে তাদেরকে কথা দিয়েছিলাম যে ভাই যদি জামাত ইসলাম আসে আপনাদের জন্য সর্বোচ্চ করব। এই যে আলেমগুলো আছে, এই আলেমগুলোরে বলছিলাম, তারেক রহমান আপনার কাছে একটা অনুরোধ করি, যদি কেউ পারেন, আমি তারেক রহমানের সমালোচনা করলে যারা পাঠান তাদেরকে বলবো যে একটু তারেক রহমান রে ওগুলি না দেখায় এটা ওনারে বললেন যে একটু 2 মিনিটের জন্য একটু খোঁজটা নিতে। আমি জাস্ট আপনাদের ক্লু দিয়ে দিই, দেখেন এটা আপনাদেরকে আমি দেখাই, আমি জানি না আপনার দেখা যাবে কি না। আচ্ছা, এই যে দেখেন কত লম্বা জিনিস। এই জিনিসটা যেটা দেখলেন আরও 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 আছে, আরও অনেক আছে, আরও অনেক অনেক অনেক, প্রায় 1,500 মানুষের তালিকা এখানে। এই মানুষগুলো এখনও জেলখানায় আছে। মামুনুল হক হুজুর, আপনি যে আজকে এমপি হওয়ার জন্য যে তোড়জোড়টা করছেন না, আপনি এই জেলখানায় যারা আপনার পা ধুইয়া দিত, নিজের বাসা থেকে খাবার নিলে নিয়ে আপনারে দিয়ে আসতো, আপনার ভোর রাতে উজু করার জন্য যা পানি নিয়ে এসে দিত, সেই মানুষগুলো এখনও জেলখানায় আছে হুজুর। খোঁজ নেন নাই আপনারা। 1.5 বছর আপনি এই আফগানিস্তান ঘুরতে যান, জেলখানার মানুষগুলোরে ছাড়াইতে পারেন নাই। এটার নাম জেহাদও না, এটার নাম ইসলামও না, আপনারা করেন নাই। তো যে 2টা জিনিস বললাম, আমার বাংলাদেশের যত প্রভাবশালী, এটা সেনাপ্রধান হোক আর ইউনূস হোক, আসিফ নজরুল হোক, সবার সাথে আমার গ্যাঞ্জাম বেঁধেছে 2টা জিনিস নিয়ে। সেটা হলো বিডিআরের এই লোকগুলোকে, এটা কেন জানি মায়া লাগে এদের জন্য, আমি কী বলবো বলেন। আরে আলেম এই 2জন আর আরেকটা জায়গা আছে, সেটা হলো যে ওই যে ফেনীতে 16 জন মানুষ কন্ডেম সেলে পড়ে আছে, তাদেরকে এই বনোজ কুমার একদম আপনারা তদন্ত করেন আবার আপনার মতো, আমি আমার মতো তদন্ত করেছি, 15 মিনিটস করেছি, সেখানে দেখিয়েছে সেগুলো কি হয়েছে। যদি পারেন ওই মানুষগুলোরে একটু ছেড়ে দিন। আর আরও কিছু জিনিস আছে, এই যে প্রথম আলোর ঘটনায় কিছু মানুষকে এখানে জেলখানায় নেওয়া হয়েছে, এই মানুষগুলোর ছেড়ে দিন। এই মানুষগুলোর কেউ এটার সাথে জড়িত না, আমার নামে মামলা দিয়ে রাখেন। এই মানুষগুলোর এখানে তারা ফেসবুকে একটা পোস্ট করেছে, একটা পোস্ট শেয়ার করেছে, সেই কারণে তাদেরকে নিয়ে তারপরে এখন একটা করে তারপরে বিচার করার চেষ্টা করা হচ্ছে। এই খুশিটা প্রথম আলোরে করতে যায় না তারেক রহমান। আপনার আজকে যত সাংবাদিকরা আপনার পায়ের নিচে আপনার জিভ দিয়ে আপনার পা চাটছে, এরা সবাই আপনার বিরুদ্ধে ছিল, সবাই। এখানে এই বাংলাদেশে এমন একজন সাংবাদিক নাই যে সাংবাদিক, আমি সাংবাদিক খুব ছোট একটা সাংবাদিকের আপনার জন্য এই গত 6 বছরে যতটুকু আমি নিজের ক্ষতি করেছি এটুকু কেউ করে নাই। এই 6 বছর আজকে আপনারা যেমন কথা বলছি না, এই 6 বছরে এমনি কথা বলি নাই কোনো দিন। কারণ এই 6 বছরে আপনারা যে নির্যাতন সহ্য করেছেন, এই নির্যাতনের এই সময়টাতে আপনি আমার কিছুই করতে পারতেন না আপনার বিরুদ্ধে কথা বলে। কোনো দিন বলি নাই, কোনো দিনও বলি, একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনি আমার দেখাইতে পারবেন না। আজকে পরিস্থিতির কারণে কিছু সমালোচনা করি, এগুলো নিলে আপনার ভালো হবে। কারণ হলো যে এই যারা আজকে পাঁচাটে, এই পাঁচাটা বাহিনী 2 দিন পরে রাতারাতি বের হয়ে যাবে। আর আরেকটা অনুরোধ আপনার কাছে করে যাই, জীবনে কোনো দিন আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগকে যদি নিয়ে আসার চেষ্টা করেন, আপনার দল থাকবে না। কেন থাকবে না জানেন? জামাত ইসলাম কিন্তু পেছনে যাবে না। জামাত ইসলাম যেখানে এসছে সেখান থেকে সামনে যাবে। আমি এবার একটা খুব কুবুদ্ধি দিয়েছিলাম জামাতের আমিরকে। আমি তাদের বলেছিলাম যে হুজুর আপনি একটা কাজ করেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেন। আওয়ামী লীগের নির্বাচনে আসলে আওয়ামী লীগ জামাতের ভোট কাটতো না,
আওয়ামী লীগ আপনাদের ভোট কাটতো, যে হিন্দুদের ভোট পেয়েছেন, হিন্দুদের ভোট তো রিজার্ভ ভোট, এটা আওয়ামী লীগের জন্য, এটা আপনারা পাইতেন না। আওয়ামী লীগের নিজস্ব ভোট অনেক পেয়েছেন আপনারা, সেটা আপনারা পেতেন না। আমি এই বুদ্ধিটা কিন্তু দিয়েছিলাম, কারণ আমি জানি যে আপনারা তো করবেনই। আমি তার বলেছিলাম যে যারা বিচার যাদের নামে আছে, মামলা টামলা আছে, তাদের বিচার করেন, বাট আওয়ামী লীগকে আসতে দেন, সামনে আওয়ামী লীগকে আনতে দিবেন না। এই দেশে আপনাদের দুই চেতনার, আপনারা তো নাকি 71-এর চেতনার দল, এখন আগে জানতাম না, এটা নতুন করে জানতে পারছি। তো আপনাদেরকে যারা চেতনার দল আর আওয়ামী লীগ চেতনার দল, এই দুইটার মধ্যে একটা থাকবে, দুইটা থাকতে পারবে না। জামাত অন্য লাইনের, ওই লাইনের লোক যারা, তারা জামাতের পেছনেই থাকবে। যাই হোক, ভিডিওর শেষে বাংলাদেশের মানুষের জন্য একটা বাংলাদেশের মানুষের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে বিশাল স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নাই। কেন পারি নাই সেটাও আপনারা জানেন। আপনারা ভোট দিয়েছেন কি দেন নাই, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমরা একটা নীরব বিপ্লব দেখেছি এই দেশে। মানুষ জোর করে এসে 6টা থেকে এসে আপনার ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়ে থেকেছে। মানুষ ঝগড়া করেছে ভোট কেন্দ্রের ভেতরে 8-10 জন বিএনপির ক্যাডারদের সাথে তারা তর্ক করে নিজের ভোট নিজে দিয়ে এসেছে, এগুলো আমরা দেখেছি। সো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। আমার আসলে দায়িত্ব তো, আমি তো আর কোনো রাজনৈতিক দল না, আমি মাঠেও নাই। আমার না, বলবো জামাত ইসলাম দায়িত্বটা খুব ভালোভাবে, বোধহয় এই দায়টাও জামাত ইসলাম আমার মনে হয় তারা নেবে, এবং আপনাদের কাছে জামাত ইসলামও নিশ্চয়ই এই ক্ষমাটা চাবে। আর জামাত ইসলামের জন্য শুভকামনা থাকলো। তাদের সততা যতদিন আছে, এই সততা নিয়ে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এটাই অনুরোধ থাকবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশটা অন্তত হাসিনার মতো হবে না, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। এই বিএনপি তো আজকে হয়তো নির্বাচনের কারণে বিরোধিতা করেছি, তো এই বিএনপি তো আজ থেকে 1.5 বছর আগেও তো তারা আমার খুব আত্মার লোক ছিল, তাই না? এদের মধ্যে অনেক মানুষ এখনও আমাকে ভালোবাসেন। তো তারা দেশ চালাবে, আশা করি হাসিনার মতো সেই জঙ্গি খেলা, সেই ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো যদি না করে, তাদের সাথে সম্পর্ক খারাপ থাকবে না মনে হয়। নির্বাচন যদি আবারও আসে 5 বছর পরে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আবারও জামাত ইসলাম যদি নির্বাচন করে, আবারও জামাত ইসলামের পক্ষেই থাকবে। আগে বলে রাখি, এটা আর মনে করেন আমি আবার বিরিয়ানির দোকানের ওই মাল না, কিন্তু আমি ওই মাল টাকা দিয়ে 2 দিন পর পা চাটাইতে পারবেন, আমি ওই জিনিস না। আবার নির্বাচন সামনে আসলে আবার ওই জামাত ইসলামের পক্ষেই থাকবে। যদি এই 5 বছর দেখে আপনারা ভারতের ব্যাপারে সুন্দর পদক্ষেপ নিয়েছেন, করেছেন, তাহলে যে কোনো দিন আবার আপনাদের প্রশংসা করে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। আমি কারোর কাছে দায়বদ্ধ না ভাই, জামাতের থেকে বের হয়ে আপনার বিএনপির পক্ষে কথা বলবো, আর জামাত আমার টাকা পয়সা দিয়ে তারপরে আমাকে এই করেছে, তাদের দলে নিয়েছে, তারপরে তার টাকা পয়সা দেওয়ার ওই ফুটেজ বার করে দিবে, ভাই ওগুলি তো করি নাই কারোর সাথে, আপনার সাথেও করিনি, তাদের সাথেও করিনি, কারোর সাথেই করিনি। আমি কারোর কাছে দায়বদ্ধ না। আমার একটাই পরিচয়, একটাই, আমি ইন্ডিয়ান। ওই জায়গাতে আপনি যখন বলবেন আওয়ামী লীগরে আনবেন, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হবে, তারপরে আপনার ইন্ডিয়ান পত্রিকাতে আপনার কী বলে করবে, প্রশংসা করবে, তখন আমি বুঝবো সামথিং রং, তখনই আপনার বিরুদ্ধে আমি কথা বলবো। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে, চালাই যান। চুরি করে ক্ষমতায় এসেছেন, দেখেন দেশটা মোটামুটি চালান। অবস্থাও ভালো না, অর্থনৈতিক অবস্থাটা খুব একটা বোধহয় ভালো না, ঠিকঠাক মতো চালায়েন, এটাই চাই। 5 বছর পূর্ণ হন, ইনশাল্লাহ কথা হবে আবারও।